নমস্কার বন্ধুরা, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল এডিশনাল ইন বেঙ্গলি। বন্ধুরা, আমি আপনাদের মুভিং অ্যাভারেজের এমন একটা সিক্রেট আজকে বলতে চলেছি, যে সিক্রেটটা ইউজ করে আপনারা কিন্তু মাল্টিপল রিটার্ন ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, শুরু করার আগে আমি আপনাদের বলবো যে আমার কথাগুলো শুধুমাত্র এডুকেশন পারপাস নেবেন। ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভেবে কোনো রকম ভুল করবেন না, কারণ আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট নই। সুতরাং আপনারা যদি কোনোভাবে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট থেকে পরামর্শ নিতে পারেন, অথবা আপনাদের কোনো পার্সোনাল যদি ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট থাকে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তার থেকে পরামর্শ নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমি বলবো, তো সবার আগে আপনাদেরকে মুভিং অ্যাভারেজ কি সেটা আপনাদের জানতে হবে। তো চলুন, মুভিং অ্যাভারেজ জানার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কীভাবে মুভিং অ্যাভারেজ দেখতে হয় এবং কীভাবে সেটাকে ক্যালকুলেট করতে হয়। চলুন শুরু করা যাক। তো সবার আগে আপনাদেরকে মুভিং অ্যাভারেজ কি সেটা আপনাদের জানতে হবে। তো চলুন, মুভিং অ্যাভারেজ জানার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কীভাবে মুভিং অ্যাভারেজ দেখতে হয় এবং কীভাবে সেটাকে ক্যালকুলেট করতে হয়। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্টক মার্কেটে স্টকের প্রাইস তিন রকমভাবে মুভ করতে পারে। হয় উপর দিকে যাবে, অর্থাৎ প্রাইস বাড়বে, নয়তো প্রাইস নিচের দিকে যাবে, অর্থাৎ প্রাইস কমবে, আর না হলে প্রাইস একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। এটাকে সাইডওয়েজ মার্কেট বলে। তো আপনারা সবার আগে এই প্রাইজের মুভমেন্টকে মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা কীভাবে দেখতে পারি সেটাকে আমাকে দেখাবো। তো তার আগে আমরা যে জানতে হবে বন্ধুরা, মুভিং অ্যাভারেজটা কীভাবে ক্যালকুলেট করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক মুভিং অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেট করা হয়। তো ভিউয়ার্স, এখন আমরা দেখে নেব কীভাবে মুভিং অ্যাভারেজকে আপনারা ক্যালকুলেট করবেন। তো ধরা যাক একটা কোনো স্টক, যার নেম হচ্ছে আপনার এভিসি। এই স্টকটা প্রথম দিন তার ক্লোজিং প্রাইস ছিল 100 টাকা, দ্বিতীয় দিন এই ক্লোজিং প্রাইস ছিল 102 টাকা, এবং তৃতীয় দিন এই স্টকটার ক্লোজিং প্রাইস ছিল 104 টাকা, চতুর্থ দিন এই স্টকটার ক্লোজিং প্রাইস ছিল 106 টাকা, এবং স্টকটা আরও বেড়ে পঞ্চম দিন এর ক্লোজিং প্রাইস ছিল 108 টাকা, এবং ষষ্ঠ দিনে এর প্রাইসটা আরও বেড়ে গিয়ে 110 টাকা। কিন্তু সপ্তম দিনে দেখা যাচ্ছে স্টকটা 110 টাকাটাকে থেকে কমে প্রাইস হয়ে গেল 98 টাকা, এবং অষ্টম দিনে আরও কমে সেটা হলো 96 টাকা, নবম দিনে স্টকটা কমে হলো 94 টাকা, এবং দশম দিনে তার আরও কমে হলো 92 টাকা, এবং 11তম দিনে ওটা 90 টাকায় পৌঁছে গেল। তাহলে এখন এই মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, তাহলে কীভাবে আমরা ক্যালকুলেট করব? তো তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করব দেখুন, আমি এখানে ক্যালকুলেশন অলরেডি করে রেখেছি। প্রথম 3 দিনকে আমরা কি করব, যা প্রাইস সেটাকে আমরা যোগ করব, এবং যোগ করে 3 দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ 3 দিনে যদি আমরা মুভিং অ্যাভারেজ করতে চাই, তাহলে আমরা প্রথম 3 দিনের প্রাইসকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে যদি আপনি 5 দিনের মুভিং অ্যাভারেজ, তাহলে 5 দিয়ে ডিভাইড করতে হবে। যদি এটা আপনি 9 দিনের করতে চান, 9 দিয়ে ডিভাইড করতে হবে। তখন সেক্ষেত্রে 9 দিনের পরপর মুভিং অ্যাভারেজ আমরা যোগ করে নেব, করে 9 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র 3 দিনের আমরা করে দেখিয়েছি। তো এইভাবে যদি আপনারা মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করতে থাকি, তাহলে আমরা দেখব পরের 3 দিনের মুভিং অ্যাভারেজ আমরা যদি ক্যালকুলেট করতে, তাহলে কীভাবে করব। তাহলে দেখুন, প্রথমটাকে আমরা ছেড়ে দ্বিতীয় থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করছি, অর্থাৎ পরের 3খানা প্রাইজের আমরা যোগ করছি, করে 3 দিয়ে আমরা সেটাকে ডিভাইড করছি। এইভাবে প্রত্যেকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরের মুভিং অ্যাভারেজ করতে গেলে তার আগেরটা আমরা ছেড়ে দিয়ে বাকি পরের 3 দিনের প্রাইসকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করছি। এইভাবে মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখছেন যে কী হয়, মুভিং অ্যাভারেজ যেহেতু প্রাইস বাড়ছে, তাই মুভিং অ্যাভারেজে দেখুন আস্তে আস্তে বাড়ছে। যখনই প্রাইস কমলো, তখনই কিন্তু মুভিং অ্যাভারেজও কমে গেল। দেখুন, যত প্রাইস কমছে তত কিন্তু মুভিং অ্যাভারেজ কমতে থাকছে। ঠিক আছে? তো এইভাবে মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়। তো আশা করি ভিউয়ার্স, আপনারা মুভিং অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেট করা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চার্টে দেখে নেব কীভাবে আপনারা মুভিং অ্যাভারেজকে ইউজ করে আপনারা কিন্তু মাল্টিপ্যাকার রিটার্ন আর্নিং করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, মাল্টিপ্যাকার রিটার্ন আর্নিং করার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে 3টে মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে। একটা হলো 9 মুভিং অ্যাভারেজ,
এবং আপনার এখানে ইন্ডিকেটারে গিয়ে আপনাকে এবং এখানে মুভিং অ্যাভারেজ লিখবেন। লিখলে আপনার এখানে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটারটা আপনারা ইউজ করতে পারবেন। এবং তার সেটিংসে গিয়ে আপনাকে ইনপুট আপনি 9 দেবেন এবং স্টাইলে আপনি যে কালার দিতে চান সেই কালার আপনি রাখতে পারেন। এইভাবে আপনারা মুভিং অ্যাভারেজটাকে সেট করে নেবেন। এইভাবে আপনাকে 3খানা মুভিং অ্যাভারেজ করতে হবে। একটা হলো 9, একটা হলো 20, 21 আর একটা হলো 50। আমি যেমনভাবে ইউজ করেছি আপনারা এইভাবে ইউজ করতে পারেন। আপনাকে তখনই স্টকটাকে এন্ট্রি নিতে হবে যখন কিনা প্রাইসটা মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। আর আপনাকে টাইম ফ্রেমটা যেটা সিলেক্ট করতে হবে সেটা মান্থলি টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। দেখুন, মান্থলি টাইম ফ্রেম সিলেক্ট করলে আপনি কত ভালোভাবে একটা স্টককে মাল্টিপ্লিকার রিটার্ন নিতে পারবেন। যেমন ধরুন এই স্টকটা আমি ভিবিএল এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। স্টকটা যখন কিনা মাল্টিপ্লিকার হচ্ছে, কীভাবে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, স্টকটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। যখনই মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, আমি যদি এখান থেকেও এন্ট্রি নিতাম তাহলে দেখুন এখান থেকে কখনো কিন্তু 9 মুভিং অ্যাভারেজকে ক্রস করিনি। এখানে একবার ক্রস করেছে। আপনারা এখান থেকে এক্সিট করতে পারেন। করার পর আপনি আবার যখন এখানে মুভিং অ্যাভারেজ উপরে আসছে তখন আপনি এখান থেকে আবার এন্ট্রি নিতে পারেন। তো এইভাবে যদি আপনি এন্ট্রি নেন এবং 9 মুভিং অ্যাভারেজের নিচে এক্সিট করেন তাহলে আপনার যে পোর্টফোলিওটা আপনার প্রোটেক্ট থাকবে, আপনার পয়সা আপনার প্রোটেক্ট থাকবে এবং আপনি একটা মাল্টিপ্লিকার রিটার্ন আপনি কিন্তু পেতে পারেন। দেখুন স্টকটা একদম কত ভালো রিটার্ন দিয়েছে, কখনই 9 মুভিং অ্যাভারেজের নিচে যায়নি। তো আপনাকে এইভাবে কিন্তু আপনি একটা ভালো মাল্টিপ্লিকার রিটার্ন আর্নিং করতে পারেন। যখনই স্টক 9 মুভিং অ্যাভারেজের নিচে চলে যাচ্ছে তখন সেখানে আপনি এক্সিট নিতে পারেন। আবার যখন 9 মুভিং অ্যাভারেজের উপরে আছে তখন আপনি সেটাকে এন্ট্রি নিতে পারেন। এইভাবে আপনি স্টকটা কিন্তু একটা লং টার্মের জন্য হোল্ড করে আপনি একটা কিন্তু মাল্টিপ্লিকার রিটার্ন ইনকাম করতে পারেন। আমি যদি বিবিএলের ক্ষেত্রে বলি, দেখুন এখানে স্টকটা ছিল 27 টাকা মতন। এখান থেকে দেখুন স্টকটা যখন এখানে গেছে 600 টাকা গেছে, 661 টাকা। তাহলে আপনি কত গুণ মাল্টিপল হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। আমরা আপনাকে অন্য একটা স্টক দেখাবো। ধরুন যদি এটা ইনফির ক্ষেত্রে হয় তাহলে সেটাকে কীভাবে হবে দেখুন। এখানেও ইনফির ক্ষেত্রে এখানে একটা আপনি এন্ট্রি নিলেন এবং যখনই কিনা স্টকটা 9 SMA-কে ক্রস করেছে আপনি এখানে এক্সিট করলেন। তাহলে এখানে যদি এন্ট্রি নিতেন 187 টাকা থেকে এখানে অবধি আপনি 418, অর্থাৎ এখানে আপনি একটা মাল্টিপল রিটার্ন পেলেন। আবার এখানেও এন্ট্রি নিতে পারতেন, এখান থেকে আপনি একটা মাল্টিপল রিটার্ন এখানে অবধি পেলেন। এখানে এক্সিট করলেন, এখান থেকে আবার এখানে আপনি এইভাবে আপনাকে কিন্তু বারবার মাল্টিপল আপনাকে এন্ট্রি নিতে হবে যাতে আপনি আপনার অ্যামাউন্টটাকে প্রোটেক্ট করতে পারেন। আর আপনি যদি এক্সিট না নেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা লস হওয়ার চান্স থাকতে পারে। এই কারণে আপনাকে একটু বারবার এক্সিট নিতে হতে পারে কোনো স্টকের ক্ষেত্রে, কেননা তাহলে আপনার অ্যামাউন্টটা প্রোটেক্ট থাকবে, আপনার পয়সাটা প্রোটেক্ট থাকবে। আপনি যদি এক্সিট না নেন তাহলে হয়তো স্টকটা অনেকটা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে স্টকটাকে প্রোটেক্ট করতে আপনি 9 মুভিং অ্যাভারেজকে ইউজ করে আপনি এইভাবে স্টকটাকে প্রোটেক্ট করতে পারেন এবং তার উপরে গেলেই আপনি এন্ট্রি নিতে পারেন, নিচে গেলে এক্সিট নিতে পারেন। তবে দেখুন যখন 9 SMA-টা 50 SMA-এর উপরে থাকবে এবং প্রাইসটা 9 SMA-এর উপরে থাকবে তখনই আপনাকে নিতে হবে, কারণ তখনই কিন্তু প্রাইসটা কিন্তু আপ ট্রেন্ডে আছে এবং 50টা 9 SMA-টা দেখুন 20 SMA-এর নিচে উপরে আছে এবং 20 SMA-টা কিন্তু 50 SMA-এর নিচে আছে, তখনই আপ ট্রেন্ড। ঠিক আছে, কিন্তু যদি 9 SMA 20 নিচে চলে আসে তখন সেটা কিন্তু ডাউন ট্রেন্ড হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আপনাকে এন্ট্রি এক্সিট নিয়ে কিন্তু আপনাকে মাল্টিপল রিটার্ন ইনকাম করতে পারেন। তো আশা করছি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি মুভিং অ্যাভারেজ ইউজ করে আপনারা মাল্টিপ্লিকার স্টক আইডেন্টিফাই করতে পারেন, মাল্টিপল রিটার্ন ইনকাম করতে পারেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো রকম আপনারা এই ধরনের কোনো ভিডিও পেতে চান তো আপনাদের চাহিদা মতন আপনারা কমেন্ট করুন, আমি সেই ধরনের ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।